এদের ডিস্টার্ব করি না। এবার আপনি যদি এরকম পড়া করে লেজে লেগে থাকেন তো বিষ ঝেড়ে দেবো 100 বলে চলে যাবেন হাসপাতালে। যান যান। এই রাটেল নাগিন টিউনটা বাজাতো। মেটালি স্যার, এরা তো দেখছি কোনো কথাই শোনে না, আর কয়েকজন তো অত্যন্ত বিষধর। এদের পড়াবো কি করে? এদেরকে পড়ানো মানে বেজিকে দিয়ে নিজের পেছন মারানো। এই 3 মাসে আমিও পারিনি, আপনিও পারবেন না। তার থেকে আমার মতো তাড়াতাড়ি ট্রান্সফার নিয়ে নিন, নাহলে অজগর স্যার ইন্সপেকশনে এসে এইসব সেকল ছাড়া সাপেদের দেখলে ওদের কি হবে জানি না, কিন্তু আপনার চাকরিটা নিঃসন্দেহে চলে যাবে। হ্যাঁ এ বাবা, তাহলে কি হবে? হ্যাঁ, আপাতত ভয় নেই, মাসখানেক পর বদলি চাইলে ওরা 2-3 মাসের মধ্যেই দিয়ে দেবে। আর এর মধ্যে অজগর স্যার আসার কোনো সম্ভাবনা নেই যদি সেক্রেটারি কমপ্লেন না করে। তোমার জন্য লিখছি চিঠি, জানি না ঠিকানা কোনখানে, আলতো করে পোস্ট করে দেব তোমার পাছার মাঝখানে। আচ্ছা, আপনার পুরো নাম ভেরিগুড কালাজ বিস্কেউটে, বাবার নাম বিশ আলকেউটে, আর মায়ের নাম মিস আলকেউটে। বয়স 26 বছর, নিবাস 20 ঝাড়ি, ডিগ্রি 20 বিশেষজ্ঞ। হ্যাঁ স্যার। ভেরি গুড। আপনার বিষয়গুলো দেখছি সব বিশের উপর বিস্তৃত, কিন্তু ভেরি ব্যাড, আপনার রেজাল্ট তো বিশেষ ভালো দেখছি না, সব সাবজেক্টেই 20 নাম্বার। হ্যাঁ স্যার, বিষের প্রতি আমাদের পরিবারের একটা বিশেষ আকর্ষণ আছে, তাই তো আমরা মা মনসার পুজো না করে বিষ্ণুদেবের পুজো করি। আচ্ছা, ভেরি বিশ, ঠিক আছে। আপনাকে যখন ভেরি গুড সেক্রেটারি মহাশয় বিশেষভাবে বিশ্বাস করে রেকমেন্ড করেছেন, তখন আমি নিশ্চয়ই বিষয়টা বিশ্লেষণ করব। আপনাকে বিশেষভাবে ধন্যবাদ স্যার। আরে না না, এখনই ভেরি গুড দিতে হবে না। এমনিতেই ওই স্কুলে কেউ বেশি দিন পড়িয়ে থাকতে পারে না, আর কেউ থাকলেও পড়াতে পারে না। আর এই কয়েক মাস আগেই তো ভেরি গুড যাকে নিয়োগ করেছিলাম তার নামে ভেরি ব্যাড কমপ্লেন এসে গেছে, তাই বিষয়টা আমি কয়েকদিন পরে দেখছি। আপাতত ভেরি ব্যাড আমার বউ ফোন করছেন, তো আপনি ভেরি গুড 27 তারিখের পরে আসুন। ওকে স্যার। হ্যাঁ বলো ভেরি গুড। হ্যালো, বলছি একবার বাবুয়ের বাড়ি যাও তো, ওকে বলো